বন্ধুরা আরজি কর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা, যে এবার তিলক তোমার মা বাবার বিস্ফোরক দাবি আদালতে, সাথে ওনারা সর্বসম্মুখে সিবিআই সম্পর্কে মারাত্মক তথ্য দিয়েছেন। সাথে ওনারা বলেছেন যে এবার সিবিআই বিরুদ্ধে আমরা মামলা করব। আর সিবিআই এর প্রাক্তন কর্তা তিলক তোমার তদন্তের এক নতুন তথ্য সামনে নিয়ে এসেছেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা, যে এই যে তিলোত্তমা গেছে বহুদিন হয়ে গেল, তাই না? মানে বলতে পারেন যে কয়েকটা মাস পরে কিন্তু 1 বছর হয়ে যাবে। 9 আগস্ট তিলোত্তমার সাথে 2024-এ এই ঘটনাটি ঘটে, যেখানে দেখো যে 2025-এ আগস্ট মাস আসতে আর কিন্তু বেশি দিন নেই। তিলোত্তমার তদন্ত সিবিআই যে করছে, সিবিআই আমাদের সামনে দেখাচ্ছে যে এটা আনছি ওটা আনছি, অনেক প্রমাণ আছে। এমনকি যে সেই সমস্ত ডাক্তাররা যারা সেই রাতে উপস্থিত ছিল, এমনকি যারা খুন করেছে, তারাও কিন্তু আমাদের আওতায়, মানে তাদেরকেও কিন্তু আমরা আনতে চলেছি। মানে ওই যে লন্ডন থেকে, নেপাল থেকে, সমস্ত জায়গা থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তাহলে সিবিআই পিছুপা কেন? সব কিছু যখন সিবিআইয়ের হাতে আছে, সিবিআই প্রমাণ কালেক্ট করেছে, সব কিছু জমা করে নিয়েছে, তারপরেও ভাবুন যে সিবিআই কেন পিছুপা হচ্ছে, তাই না? কারণ দেখুন, তিলোত্তমার মা বাবা এটা দাবি সহকারে ওনারা সর্বসম্মুখে বলেছেন যে আমার মেয়ের সাথে কখন কোথায়, পয়েন্ট টু বি নোটেড, বলা হচ্ছে কখন কোথায় কে কে করেছে তিলোত্তমার সাথে এই ধরনের ঘটনা, সিবিআই প্রত্যেকটা তথ্য জানে, সিবিআই সব জানে। কিন্তু জানি না সিবিআই কেন লুকোচ্ছে। তিলোত্তমার মা বলেছেন যে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাদেরকে আটকে রেখেছে, যেটা আমাদের সামনে সেগুলো আনতে দিচ্ছে না বা সেগুলো নিয়ে আসতে পারছে না সিবিআই। তাহলে এই অদৃশ্য শক্তিটা কে? আপনাদেরকে প্রথম থেকে বলি যে তিলোত্তমার মা বলছেন যে মেয়ের খুন মানে প্রতিষ্ঠানিক খুন, পরিকল্পিত একটি ঘটনা, এটা আমরা শিওর। তিলোত্তমার মা বলছেন এটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তিলোত্তমার ঘটনা পুরো প্রি প্ল্যানিং ঘটনা। এমনকি সিবিআই সব জানে, যেটা আপনাদেরকে আগেও বললাম যে সিবিআই সব জানে, যেটা ওনারা একদম গ্যারেন্টি সহকারে বলছেন। কিন্তু কেন সামনে নিয়ে আসছেন না সেটা কিন্তু মানে তিলোত্তমার মা বাবা বলছেন যে আমরাও জানি না, আর আমরা তো জানি না যে সিবিআই কেন সামনে নিয়ে আসছে না। তাহলে কি পিছনে এই মোটা অঙ্কের টাকাটা, তাই না? তার সাথে আপনাদেরকে বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে শনিবার ফের মানে সমস্ত নাগরিক কিন্তু জেগে উঠেছে তিলোত্তমার জন্য। ফের আন্দোলন হয়েছে, যেখানে সিবিআই বিক্রি হয়ে গেছে কত টাকায়। তিলোত্তমার বাবা বলছেন যে সিবিআই বিক্রি হয়ে গেছে কত টাকায় সেটা বলতে পারবো না, কিন্তু সিবিআই সব জানে। আর কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে সামনে আনতে দিচ্ছে না। যারা করেছে তারা কিন্তু হসপিটালে আছে, এটা আমরা বলতে পারি। কিন্তু আমরা তো বলছে যে যারা ঘটনাটা ঘটিয়েছে, ভাবতে বুঝতে পারছেন? দেখুন, একটা সরকারি হাসপাতালে এই ধরনের নৃশংস ঘটনা ঘটেছে, যেটা একটা মানে বুঝতে পারছেন যে হসপিটাল কর্তৃপক্ষ যদি যুক্ত না হয়, তাহলে কোনো যতই বড় ক্রিমিনাল হোক না কেন, সে কিন্তু কখনো একটা সরকারি হাসপাতালে এসে একজন অন ডিউটিরত চিকিৎসককে এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না, যতক্ষণ না সেখানকার কর্তৃপক্ষ মানে সেটাতে যুক্ত না থাকে, তাই না? তো সেটা ওনারা গ্যারেন্টি দিয়ে বলছেন। তিলোত্তমার মা বলছেন যে আমরা এটা বলতে পারি যে হসপিটালে আছে, কিন্তু বলতে পারবো না, আমরা জানি না। মানে বলছেন যে আমরা সর্বসম্মুখে বলতে পারবো না কে আছে, কিন্তু আমরা অনুমান করতে পারি। এটা তো সিবিআইয়ের কাজ, যে কে আছে তাদের নাম সামনে নিয়ে আসা। সিবিআইয়ের বিরুদ্ধে প্রয়োজন পড়লে, তিলোত্তমার মা বাবা বলছে যে সিবিআইয়ের বিরুদ্ধে প্রয়োজন পড়লে পাল্টা মামলা করব, সিবিআইয়ের যথাযোগ্য শাস্তির আমরা দাবি করব। বুঝতে পারছেন তিলোত্তমার মা বাবা এই কথাটি কতটা বাধ্য হলে একজন মা বাবা তার কোলের সন্তান, তার একমাত্র সন্তান হারিয়ে গেছে, সে নিঃস্ব হয়ে গেছে, সেই মানুষটি আজকে এই পর্যায়ে এসে বাধ্য হয়ে বলছে যাদের উপর আমরা আস্থা রেখেছিলাম, মানে সিবিআইয়ের উপরে, এই যে আমরা আস্থা রেখেছিলাম যে সিবিআই আমাদেরকে জাস্টিস দিবে, যেখানে দেখুন সিবিআই তদন্ত করছে, সব ঠিক আছে, তারপরেও কিন্তু সিবিআই কোর্টে জানি না কেন জমা দিচ্ছেন না যথাযোগ্য প্রমাণ। তাহলে সিবিআইকে পিছনে কে টানছে? যার জন্য বলছেন যে প্রয়োজন পড়লে আমরা কিন্তু মামলা করব।
সিবিআইয়ের যথাযোগ্য আমরা শাস্তি চাইব। আর আরেকটি কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ বলছেন যে সিবিআই এক্সিবিট 8 শীট মানে 8 পাতার জমা দিচ্ছে, যেখানে 9 পাতা জমা দেওয়ার কথা। সেখানেও কিন্তু ওনাদেরকে বলা হয়েছে যে এই যে ঘুরিয়ে ফিরিয়ে 8 পাতা জমা দেওয়ার মানেটা কি, যেখানে 9 পাতা জমা দেওয়ার কথা। তাহলে এই যে 1 পাতা আউট মানে কি, তাহলে প্রমাণ সেখান থেকে কেটে নেওয়া হচ্ছে, তাই না? আমরা কোনো ক্লু দিলে, তোমার মা বাবা বলছেন যে আমরা যদি কোনো ক্লু দিই সিবিআইকে, সিবিআই কিন্তু সেটাতে গুরুত্ব দিচ্ছে না। আমরা তো তথ্য প্রমাণ দিতে পারি না, আমরা ক্লু দিতে পারি, কিন্তু সিবিআই সেটাতেও কোনো রকমের গুরুত্ব দিচ্ছে না। এমনকি যে আমরা একটা চিঠি দিয়েছিলাম সিবিআইকে, যেটাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল, সেই চিঠির পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদের কোনো উত্তর এলো না, এমনকি সিবিআই সেখানে কোনো গুরুত্বও দিল না। কি হচ্ছে ভাই? হ্যাঁ, মানে ভাবুন যে সিবিআই, যেখানে আমরা জানি সিবিআই এমন একটি সংস্থা যেখানে সিবিআই জাস্টিস দিবে, এটা আমরা চোখ বন্ধ করে ভরসা করতাম। এখন সিবিআইয়ের উপরে আর আমরা ভরসা করতে পারছি না। এবার জনগণকে আবার পুনরায় আন্দোলন করতে হবে, জেগে উঠতে হবে। তিলক তোমার মা বাবা যেভাবে বলছেন যে আমরা সিবিআইয়ের উপরে আর ভরসা রাখতে পারছি না, কিন্তু হ্যাঁ, ওনারা বলেছেন যে সিবিআই জানি না, কিন্তু আদালতের উপর আমার ভরসা আছে এবং আমরা বিচার আনবই যেভাবে হোক। মানে এই বেঞ্চ হোক, ওই বেঞ্চ হোক, যেই বেঞ্চে গিয়ে হোক, যেখানে গিয়ে হোক, আমরা কিন্তু বিচার নিব। এটা তোমার মা বাবা মানে পুরো কনফিডেন্স দিয়ে এই কথাগুলো বলছেন যে আমরা বিচার নিব। সিবিআইয়ের সঙ্গে এখানে একটি মারাত্মক কথা বলেছেন, যেটা দেখুন যে এতদিন ধরে এই যে রাজ্য সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সিবিআইকে নিয়ে বিভিন্ন মানে বুঝতে পারছেন যে সিবিআই তদন্ত করছে, আরে করুক সিবিআই, মানে হেনা তেনা, তারপরে পুলিশ তো সব করেছে, পুলিশ সঞ্জয়কে নিয়ে এসছে। হ্যাঁ, একদিক থেকে বলা হচ্ছে যে পুলিশ যেটা করেছে মাত্র 5 দিনে, সিবিআই 10 মাসে এই সেম জায়গায় দাঁড়িয়ে আছে। মানে সেই সঞ্জয় রায়কে একা দোষী প্রমাণ করে ওই সঞ্জয় রায়ের জায়গায় কিন্তু সিবিআই এসে দাঁড়িয়ে আছে। সিবিআই আদারওয়াইজ কিচ্ছু করেনি। হ্যাঁ, সিবিআই দেখুন, সিবিআই এই যে সন্দীপ ঘোষ, টালা থানার ওসি, এদেরকে যে গ্রেপ্তার করলো, কি হলো গ্রেপ্তার করে? কি হলোটা কি গ্রেপ্তার করে, তাই না? দেখুন বলছে যে সিবিআইয়ের সঙ্গে রাজ্য সরকার আতাত হয়েছে, মানে এমনকি রাজ্য সরকার এখনও বলছে যে ফার্দার ইনভেস্টিগেশন কেন হবে। ভাবুন 10 মাস ধরে সিবিআই কি করলো, সাপ্লিমেন্টারি চার্জশিট অবধি সিবিআই জমা দিতে পারেনি, যেখানে সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসিকে এই যে সিবিআই গ্রেপ্তার করেছিল, তাই না? তো তাদের বিরুদ্ধে এখনও অবধি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারলো না, যেখানে সন্দীপ তথা টালা থানার প্রাক্তন ওসির জামিন হয়ে গেছে। যদিও সন্দীপ ঘোষ জেলে রয়েছেন, কারণ ওনার নামে দুটো মানে হয়েছিল প্রমাণ বিলুপ্ত, একটা এই ষড়যন্ত্রের মানে কি বলবো উনি যুক্ত। তো যাই হোক, এই জন্যই কিন্তু সন্দীপ ঘোষের জামিন হয়ে গেছে। ভাবুন সিবিআই করছে তো করছেটা কি। যখন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই, তখন কিন্তু আমরা খুব খুশি হয়েছিলাম যে জনতা ভাবছিল বা সাধারণ জনগণ ভাবছিল যে যাক, এবার তদন্ত অনেকটা এগিয়েছে, এবার সিবিআই ঠিকঠাক হতে যাচ্ছে, আমরা জাস্টিস ডেফিনেটলি পাবো। কিন্তু জানি না কেন যত দিন যাচ্ছে অত মানে মানুষের যে একটা আস্থা বা মানুষ যে অপেক্ষায় আছে তিলোত্তমা জাস্টিস পাবে, মানুষ এখন তিলোত্তমাকে আস্তে আস্তে জানি না মনে কোথাও না কোথাও রয়েছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে আর মনে জাস্টিস হবে না, কিচ্ছু হবে না বলে মানুষ চুপচাপ হয়ে যাচ্ছে। আমাদেরকে আবার জেগে উঠতে হবে। সেখানে বলা হচ্ছে যে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি, মানে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস একটি তথ্য দিয়েছেন। তিলোত্তমার দেহে যে ইনজুরিগুলো ছিল সেটা কিন্তু অর্থোপেডিক ডিপার্টমেন্টের ইনস্ট্রুমেন্ট দিয়ে মানে সেখান থেকে ইনস্ট্রুমেন্ট এনে সেগুলো করা হয়েছে। সেগুলো কোনো মাতাল মানে মদ মাতালের মাধ্যমে বা কোনো মাতাল এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। বুঝতে পারছেন? তিলোত্তমার দেহে যে ইনজিওরগুলো ছিল সেগুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ সেগুলো অর্থোপেডিক থেকে ইনস্ট্রুমেন্ট এনে সেগুলো করেছে, আঘাত দিয়েছে মেয়েটিকে। এটা কোনো মদ মাতালের মাধ্যমে করা সম্ভব নয়।
যেটা সিবিআই কর্তা, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস একদম মানে পুরো শিওর দিয়ে বলেছেন এই কথাগুলো। তিলোত্তমার মা নিজের মুখে এই কথাগুলো সর্বসম্মুখে নিয়ে আসছেন। তিলোত্তমার দেহ, তিলোত্তমার মা বলছেন যে যখন তিলোত্তমার দেহ মানে আমরা যখন হসপিটালে যাই, যখন ওখানে গিয়ে দেখি, আমাদেরকে তো প্রথম ঢুকতে দেয়নি, কিন্তু আমরা হসপিটালে ওয়েট করছিলাম মেয়েকে দেখার জন্য। ততক্ষণে ওনারা মেয়ের বডি বলেননি, মেয়ে বলছিলেন। তা আমার মেয়েকে দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু সেখানে আমরা বাদে বাকি সকলে কিন্তু সেখানে হাজির ছিল। মানে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, প্রসন্ন চট্টোপাধ্যায়, আরও ইত্যাদি ইত্যাদি অনেকে ছিলেন। এই সমস্ত মানুষ এরা মানে আরজি করের কেউ না, তারপরেও কিন্তু ওনারা আরজি করে মানে এমন একটা জায়গায়, যেখানে একটা ভাইটাল ব্যাপার, সেখানে কিন্তু ওনারা প্রেজেন্ট ছিলেন। পুরো হাট বসে গেছিলো, মাছের বাজার। আর সেখানে তার বাবা আর মা যে ছিল, তিলোত্তমার মা বাবাকে যেতে দেওয়া হচ্ছিল না। আর যখন বলছে সব শেষে, যখন অনেকক্ষণ পর আমার মেয়ের দেহটা দেখলাম, তারপর মেয়ের দেহ যখন নিয়ে যায় ওর মা বাবাকে, তিলোত্তমার মা বাবা বলছে যে যখন আমার মেয়ের বডিটাকে তুলে নিয়ে যায়, তখন আমাদেরকে জোর করে গাড়িতে ঢুকিয়ে নিল। বলছে চলেন 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 চলেন, মেয়েকে নিয়ে যাচ্ছি। জোর করে আমাদেরকে তুলে নিল। আর কিছুক্ষণ পর আমরা একটু দূরে গিয়ে দেখছি যে মেয়ের বডি নেই, কোথায় চলে গেল গাড়ি। আমরা চিৎকার, তিলোত্তমার মা চিৎকার করতে লাগলেন, আমার মেয়ের বডি কই, আমার মেয়ে কই, আমার বডি না, আমার মেয়ে কই, আমার মেয়ে কই, আমার মেয়েকে কোথায় নিয়ে গেল, এইভাবে বলে চিৎকার করতে লাগলো। সাথে সাথে তিলোত্তমার মা বাবা বললো চলো তালা থানায় আমরা যাই। থানা থেকে যখন থানাতে বহুক্ষণ ওনারা বসেছিলেন থানাতে, তারপর সেখান থেকে যখন ওনারা বাড়িতে ফিরলেন, দেখলেন মেয়ের বডি বাড়িতে। সেখানে থেকে মানে তিলোত্তমার মা বাবাকে ওই যে বলেছিলাম টাকা অফার করা হয়েছিল, তারপরে সেগুলো হওয়ার পর ওখান থেকে ওরা কিন্তু মেয়ের বডি নিয়ে চলে যায়। তিলোত্তমার মা বাবা যায়। তিলোত্তমার মা বাবা বলছেন যে ওরা সেখান থেকে জোর করে মেয়ের বডি নিয়ে চলে যায় শ্মশানে। সেখানে গিয়ে ওরাই সবটা করলো, এমনকি মেয়ের যে মানে কোথায় কোথায় টাকা লাগে দাহ সংস্কারের জন্য, কোথায় টাকা দিতে হয়, সেই টাকাগুলো অবধি তিলোত্তমার মা বাবা বলছেন যে আমি দিতে পারিনি, আমি এখনও অবধি ঋণী আছি। ওরা আমাকে বুঝতেই দিল না, সবটা ওরাই করে নিল, আমাকে কোনো দায়িত্ব নিতে দিল না, এমনকি যে মেয়ের শেষ কাজ অবধি আমি করতে পারলাম না। এটা কতটা দুঃখজনক ভাবুন তো। যেখানে দেখুন যে এমনভাবে ব্যাপারটাকে করা হচ্ছে, বা রাজ্য সরকার এমনভাবে ধামা চাপা ব্যাপারটাকে দিয়েছে বা দিচ্ছেন এখনও অবধি। তিলোত্তমার মা বাবা বলছেন যে আমরা শুধুমাত্র আমাদের জীবনের একটাই টার্গেট, আমরা তিলোত্তমার জন্য জাস্টিস নিবই, যা হয়ে যাক। আমাদেরকে মানে যতই সিবিআইকে ভয় দেখানো হোক, সিবিআইকে টাকা খাওয়ানো হোক, যতই কেসটাকে বসিয়ে দেওয়া হোক, আমরা আবার যাব, আবার আমরা নতুন করে কেস মানে কোর্টে যাব, নতুন করে আবার কেসটাকে রিওপেন করব। ওনারা বলছেন যে যারা তিলোত্তমার সাথে সেই রাতে ছিল, যারা তিলোত্তমার সাথে সেই রাতে ডিনার করেছিল, ডিউটিতে ছিল, দেখুন কোনো ঘটনা ঘটলে কি হয় যে সেই রাতে তার সাথে কে ছিল, মানে লাস্ট রাতে যেই রাতে তার সাথে ঘটনাটা ঘটেছে ঠিক তার আগে তিলোত্তমার সাথে কে কে ছিল, ডিউটিতে কে কে ছিল, এইগুলো নিয়ে তো তদন্ত করা হয়। তিলোত্তমার মা বাবা বলছেন যারা তিলোত্তমার সাথে সেই রাতে ছিল তাদের তদন্ত করা মানে হয়, কিন্তু সিবিআই সেভাবে তদন্ত করেনি। 4 জনের বয়ান অন্যরকম, সেখানে অনেক কিছু ক্লিয়ার হচ্ছে, কিন্তু তারপরেও সিবিআই জানি না কেন গুরুত্ব দিচ্ছেন না। ভাবতে পারছেন, মানে যেখানে পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে ওদের বয়ান অনুযায়ী, যেখানে আমরা জানি যে সেই নার্সগুলো, যেই নার্সগুলো তিলোত্তমার সাথে ছিল, সেই নার্সগুলোকে যখন জেরা করা মানে তলব করা হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তো সেই জেরাতে কিন্তু উঠে এসেছিল যে সেই নার্সগুলো কিন্তু অনেক কথা বলেছিল, তাই না? এমনকি যে আমরা এটাও শুনেছিলাম যে একজন নার্স, তার মোবাইলে ভিডিও ছিল সেই রাতের, সেই ভিডিওটা কার হুমকিতে ডিলিট করেছে, কেন ডিলিট করেছে, সেই নার্স কিন্তু বলেছিল। তারপরেও কিছু শুনলেন আপনারা? তারপরেও সেই নার্সকে সেই দিনই যা করা হয়েছে তা সেখানে স্টপ, তারপরে আর বাড়তি কোনো কথাবার্তা নেই, সেখানে পুরো ব্যাপারটাকে এড়িয়ে যাওয়া হলো। কেন? এগুলো তো প্রশ্ন উঠছে না, সিবিআই এগুলো কেন করছে? এমনকি যে সবচেয়ে বড় কথা যে ভিপি তিলোত্তমার যে ভিপি সুমিত রায় তপাদার, যিনি টর্চ দিয়ে, ভাবুন যার আন্ডারে থেকে তিলোত্তমা কাজ করছিল, আর যেই ভিপি
মানে তিলক তোমার দেখো আমার স্টুডেন্ট বা আমি যার একটা থাকে না, যার আন্ডারে থেকে আমরা কাজ করি, তাদের দায়িত্ব থাকে না, তো সেই ভিপি তিলক তোমার দেহ যখন উনি দেখলেন টর্চ জ্বালিয়ে, দেখছেন তিলক তোমার চোখ স্থিতিশীল পুরো বন্ধ। তো ওই ভিপি কী করলো, তিলক তোমার বডি দেখে বলল কম্বল গায়ে ঢাকা দিয়ে দাও। তাহলে কি এটা কি মানে একজন ডাক্তার একজন মানে ডেথ বডিকে দেখে সে বুঝতে পারলো না? হ্যাঁ, সে বুঝতে পারলো না যে এটা কেউ ঘুমিয়ে আছে না একজন ডেথ বডি, মানে একটা ডেথ বডি সেখানে পড়ে আছে। এটা কি একজন ডাক্তার বুঝতে পারলো না? সে বলল কম্বল গায়ে ঢাকা দিয়ে দাও। তাহলে তাকে কেন তদন্তের আওতায় আনা হলো না? তোমার মা বাবা বলছেন যে তাকে কেন তদন্তের আওতায় আনা হলো না, এমনকি যে তাকে যে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক কিছু সামনে আসবে। আর সেই ভিপি, এই যে তিলোত্তমার সাথে ঘটনা ঘটেছে, সেই ভিপি আজও অবধি তিলোত্তমার মা বাবার সাথে যোগাযোগ করেননি। এখানে তিলোত্তমার মা বাবা বলছে যে এটা আমরা ক্লিয়ার যে সেই ভিপি তিলোত্তমার ঘটনার সাথে অতপ্রতভাবে জড়িত, এমনকি ওই এই ষড়যন্ত্র করিয়েছে, অনেকটা আমরা শিওর। এগুলো কথা আমার না, তিলোত্তমার মা বাবা নিজে সর্বসম্মুখে এসে বলেছেন বন্ধুরা। আর সন্দীপ ঘোষের কথা তো বাদই দেন, কারণ উনি এখন জেলে রয়েছেন কিন্তু উনি মাস্টার মাইন্ড, উনি সব অনেক কিছু করেছেন, মানে ওর মাধ্যমে অবশ্যই ওর উপরে বড় বড় হাত রয়েছে, কিন্তু এই সমস্ত মানুষরা যারা হসপিটালের কর্তৃপক্ষ তারাও কিন্তু এই ঘটনায় জড়িত, যেটা তিলোত্তমার মা বাবা নিজে দাবি করেছেন, নিজে বলেছেন। কিন্তু এই যে সিবিআই, এই যে মোটা টাকা খেয়ে সিবিআই প্রত্যেকটা থেকে প্রমাণ থেকে পালাচ্ছে। তিলোত্তমার মা বাবা যেন ওপেন বললেন না যে মোটা টাকা খেয়েছে, আর এটা আমরা বলতে পারি কারণ সিবিআই প্রমাণ যথাযোগ্য জমা দিচ্ছে না কোর্টে। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা।